দেখুন কি জমিতে ফেলে কীভাবে মুরগা মারছে ওরা তো দেখতে পাবে, মাথা তো পা দিয়ে মারছে। আমাদের পুলিশকে অনেক কিছু করে যে আছে প্রফেসর, ওরা ওদিকে সাউথওয়ার্ড দিকে মুভ করছে। আরাবিন যেটা নিজের জায়গাতে দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল রিপোর্টার, ওটা ছেড়ে ওরা সাউথ দিকে মুভ করা স্টার্ট করে। এই যে নবান্ন অভিযান, নবান্ন চলো বলে একটা কর্মসূচির জন্য কিছু লোক সোশ্যাল মিডিয়া ওপর এমনি প্রচার করেছিল। এমনি কেউ আমাদেরকে কোনো রকম অ্যাপ্রোচ করেনি, কোনো ফর্মাল আমাদেরকে অ্যাপ্লাই করেনি কি আমরা এই কর্মসূচি করতে চাই। কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার এসব উপরে আমরা দেখছিলাম কি কিছু কিছু লোক ওখানে নবান্ন চলো অভিযান বলে কর্মসূচি নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। তা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ওদের একটা ফেসবুকে আমরা দেখি, ওখানে একটা নবান্ন চলো অভিযান যে একটা ডাক দিয়েছিল। দেখুন উনি আহত হয়েছেন, তারপর দুঃখিত হওয়ার আছে, কোনোদিন চাইনি এটা হোক, ভেরি আনফর্চুনেট। কিন্তু যেটা আছে কি পুলিশ জমিতে ফেলে মেরেছে সেটা তো আমরা খতিয়ে দেখেছি, অনেকটাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের ট্রাফিক ক্যামেরা আছে, সবটা অনেকটাই আমরা খতিয়ে দেখেছি, ভেরিফাই করে দেখেছি। ওটাও এরকম দেখা যাচ্ছে না কি যেখানে ওনাকে দেখা যায় কি পুলিশ জমিতে ফেলে মারধর করছে। এখন পর্যন্ত কিছু পাইনি সেরকম। তো আমার এখনও আমরা দেখছি, আরও দেখছি, কিন্তু আমি বলবো কি ওখানে তো অনেক মিডিয়া, আপনারাও ছিলেন, অনেক মিডিয়া ছিল, অনেক জনের লোক ছিল। যদি কারোর কাছে এরকম কোনো ছবি বা ভিডিও থাকে যেখানে দেখা যায় কি ওনাকে জমিতে ফেলে পুলিশ মারছে, তাহলে আপনারা আমাদের শেয়ার করতে পারেন। এটা ইনভেস্টিগেশন, আমরা এটাও দেখছি কি কী করে ওনার মাথায় আঘাত হয়েছে, এটা আমরা দেখছি, আমরা ট্রাই করে দেখছি। যদি কিছু নতুন তথ্য আমরা দেখতে সে আসবে তাহলে আপনি নিচে আপনাদেরকে জানাবো। এনকোয়ারি হওয়ার পরে এফআইআর হবে, যদি এনকোয়ারি হবে তারপরে এফআইআর হতে পারে, যা আইন মতন যা হয় সেটা লেখা আছে সেই মতন হবে। পুলিশ একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিল একটা হলো কি সান্তাগাছি যেটা আছে, হাওড়া সান্তাগাছিতে করতে পারেন, ও কলতা পুলিশ এলাকায় যে আরআর ভেন্যু আছে রানিদাস ভেন্যু, ওখানে ওরা প্রোটেস্ট করতে পারে। যারা এই কর্মসূচিতে যোগদান দিয়েছে ওখানে এসে প্রোটেস্ট করতে পারে। তো যেহেতু আমাদের কেউ এই প্রোগ্রামে যা অ্যাপ্লাই করেনি, তো সেটা আমরা কাকে বলতাম, এটা একটা প্রেস ব্রিফিং করা হলো নবান্নাতে, আর সবাইকে জানিয়ে দেওয়া হলো কি যদি এই কর্মসূচি নবান্ন চলো করতে হয় তাহলে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, আইদার সান্তাগাছি বা রানী রাসমণি এভিনিউ কলকাতাতে লোকরা এসে প্রতিবাদ কর্মসূচিতে ওরা পালন করতে পারে। তো যাই হোক, এটা সবাইকে বললো, সমান মাধ্যমটা বলে দিলাম। তারপরে 9 তারিখে ওখানে সেইভাবে আমরা পুলিশ অ্যাডমিট করে দিল। 9 তারিখে কিছু কিছু লোক ওখানে আসতে স্টার্ট করলো, প্রায় 1টা সवा 1টা নাগাদ। ওখানে কিছু হয়তো 3.5, 4, 5 লোক ছিল, 500 মতন লোক। তো ওরা ওখানে যা প্রোগ্রাম করছিল, হঠাৎ করে যারা প্রতিষ্ঠা ছিল তারা আরও না গিয়ে, যেটা ওনাকে দেওয়া হয়েছিল সেটা না গিয়ে ডোইনা এসে তারপরে সাউথওয়ার্ড দিকে স্টার্ট করে মিছিল, সাউথওয়ার্ড চরঙ্গি রোড হয়ে পাশে। তখন আমাদের পুলিশ যে ওখানে ছিল ওদেরকে বললো কি আপনাদের নির্দিষ্ট জায়গায় দেওয়া হয়েছে, ওখানে সেটা আপনার এখানে কেন যাচ্ছেন, কিন্তু ওরা মানেনি, ওরা ওদিকে পাশের থেকে মুভ করলো। তাহলে কি ডিস্ট্রিক্ট কাছে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট ছিল ওখানে ওদেরকে ওরা আটকানোর চেষ্টা করলো কি ভাই পুরো ট্যাঙ্ক করে যাচ্ছে, আপনার থেমে যান। কিন্তু তখন কেউ কথা শুনেনি, অনেক পুলিশের উপর গালগুলো হয়েছে, মারধর হয়েছে, অনেক পুলিশকে আমাদেরকে মেরেছিল, আর আমাদের কিছু পুলিশের লোক ইনজার্ডও হয়েছে। সেটা ইনজার্ড হয়েছে, তারপরে 5 জন পুলিশ পার্সন আমাদের ইনজার্ড হয়েছিল, তাদেরকে আমরা হসপিটালে পাঠালাম। ওখানে যে একজন আমাদের ডিসি ছিলেন, ডিসি এসএসজি বিদিশা কলিতা, ওনার সেফটি का খুব গুরুতর জখম মাথায় আঘাত হয়েছিল, ওনাকে এসএসকে পাঠানো, উনি এডমিট ছিলেন ওখানে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।